নমস্কার, সকলে কেমন আছেন? দেখুন, যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে এটা সত্যিই মানে মেনে নেওয়ার মতো নয়। কিন্তু অ্যাস্ট্রোলজির ভাষাতে যদি আমি বোঝাই এবং সায়েন্টিফিক্যালি যদি বোঝাই, তাহলে কিন্তু এগুলো হওয়ার কারণ থাকে। দিন, ক্ষণ, হ্যাঁ? এইগুলো যখন একটা পয়েন্টে চলে আসে তখনই এই বিপদগুলো হয়। যেমন ধরুন এই বিমানটা যেটা ক্র্যাশ করেছে, সেটা কোন ডেটে ক্র্যাশ করেছে? আমরা সেটা যদি হিসাব করি তাহলে 12/6/2025। এটাকে যোগ করুন, যোগ করে সিঙ্গেল ডিজিটে আনুন। দেখবেন আসবে 9। এই 9 সংখ্যাটা কিসের সঙ্গে যুক্ত জানেন? ফায়ার, মানে আগুন, যেটা মঙ্গলের সাথে কানেক্টেড। আবার উল্টো দিকে কখন হয়েছিল? 1:38। কিছু সেকেন্ড হয়তো হয়েছিল। সেটাকে আবার আপনি যোগ করুন, সিঙ্গেল ডিজিটে আনুন, দেখুন 3 আসবে। 3 কিসের সাথে যুক্ত? জুপিটার। জুপিটার কিসের সাথে যুক্ত? বায়ু বা হাওয়া। তো বিমান কোথায় চলে? ভ্যাকিউম বা হাওয়াতেই চলে। তো সেই হাওয়ার সাথে যখন আগুন কানেক্ট হয়ে যাচ্ছে, তখন কি হবে? ধ্বংস হয়ে যাবে। সেটাই কিন্তু হলো। তো এবার এটার মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি, কেন বললাম এতগুলো কথা? দেখুন, প্রথমত আমাদের শাস্ত্রে মা কালীর যে রূপগুলো রয়েছে, মায়ের সমস্ত রূপ বিভিন্ন গ্রহকে কিন্তু কন্ট্রোল করে। তাই আপনি কোন নাম্বার প্লেটের গাড়ি কিনছেন সেটা আপনার হাতে থাকবে না। গাড়ি কেনার পরে নাম্বার প্লেট বিভিন্ন রকম আসতে পারে। কি করবেন? খুব ভালো, এই কথাটা কিন্তু মনে রাখবেন। এটা আমার কোনো লাভ নেই, আপনারা করলে আপনাদেরই লাভ। যখনই কোনো গাড়ি কিনবেন বা যখনই কোনো এরকম অ্যাসেট কিনবেন, মায়ের পুজো দিন। ধরুন আপনি বাইক কিনলেন বা 4 চাকা কিনলেন বা বড় কোনো গাড়ি কিনলেন, মায়ের পুজো দিয়ে মায়ের আশীর্বাদের যে ফুল সেটাকে লাল কাপড়ে বেঁধে গাড়িতে রাখুন। তাহলে যদি কোনো ইন ফিউচার অ্যাক্সিডেন্টের যোগ থাকে আপনাদের, তাহলে আপনারা বাঁচতে পারবেন, মা আপনাদেরকে বাঁচাবে। আর একটা কথা বলে দিই, হস্তরেখা বিচার এবং জন্মছক বিচারের জন্য তো আমি সবসময় অ্যাভেলেবেল রয়েছি। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনেক দর্শক বন্ধুরা মেসেজ করেন, নিশ্চিন্তে থাকুন। মেসেজ করে 2-4 দিন বা 5 দিন 6 দিন বা 1 সপ্তাহ ওয়েট করুন। তার মধ্যেই আমাদের তরফ থেকে মেসেজ কিন্তু যাবে। প্রচুর মানুষের চাপের কারণে রিপ্লাই দিতে লেট হয়ে যায়, কিন্তু অবশ্যই রিপ্লাই যাবে। আর একটা কথা বলে রাখি, দেখুন, অনেক মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না, আবার অনেক মানুষ বিশ্বাস করে। তো সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপরে। তবে এগুলো তো বেশি খরচা হয় না। একটু মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রাপ্ত ফুলটা গাড়িতে রেখে দেবেন, আপনি স্কুটিতে রেখে দেবেন। তাহলে এই ভয়গুলো কিন্তু থাকবে না। প্রত্যেকটা ইনসিডেন্ট বা ঘটনা, সেটা খারাপ হোক ভালো হোক, সবার কিন্তু লিঙ্ক অ্যাস্ট্রোলজি দেখিয়ে দিতে পারে। সঠিকভাবে শুধু বিচারটা করতে হবে। আর যারা মারা গেছে তাদের জন্য মন তো খুবই দুঃখে ভরা হয়ে গেছে। যখনই ফেসবুক খুলছি দেখছি ওই মৃত মানুষগুলোর ভিডিও ছবি আসছে, খুব খারাপ লাগছে। তো তাদের আত্মার শান্তি আমি পার্সোনালি কামনা করছি। আপনারাও তাদের সকলের আত্মার শান্তি কামনা করবেন। যে মানুষটা বেঁচে গেছে তারও তো বাঁচার কথা ছিল না, কিন্তু কি করে বাঁচলো? তার ভাগ্যে মৃত্যু নেই। আর যারা মারা গেছে তাদেরও ওই সময়তেই মৃত্যুর অবধারিত ছিল, লেখা ছিল, তবেই মারা গেছে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন।